আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, যার আপত্তিকর ভিডিও প্রকাশের মাধ্যমে সমালোচিত হয়েছেন তিনি। এবার সেই প্রভার সাথে বনানী দুই ছাত্রী ধর্ষক নাইমের সাথে একটি সেলফি সমালোচিত হচ্ছে। পুলিশ নাকি আবারও প্রভার আপত্তিকর ভিডিও পেয়েছে। রিমান্ডে নাইম আশরাফের কুকর্মের ফিলিস্তি পুলিশকে দিল সাফাত আহমেদ। সে সঙ্গে দিয়েছে নাইমের সঙ্গে নানা মেয়ের অন্তরঙ্গের বেশ কয়েকটি ছবি। পুলিশের একটি সূত্র জানিয়েছে নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করত বলেই মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত। পরবর্তী ধনী দুলালদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের কাছে নিয়ে যেত। দুই তরুণীর ধর্ষণ মামলায় 5 আসামির মধ্যে এখনও গ্রেপ্তার হননি নাইম আশরাফ। আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সালমানকে গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীর গ্রেপ্তার করা হয়েছে। নাইম আশরাফের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী রেন্ট্রি হোটেলে গিয়েছিল। রিমান্ডে থাকা সাফাত ও সাদনাম গোয়েন্দাদের সামনে নাইম আশরাফের কুকর্মের ফিলিস্তি তুলে ধরেছেন। তারা জানিয়েছেন মেয়েদের সরবরাহকারী হিসেবে কাজ করত নাইম আশরাফ। নাইম নাকি মেয়েদের এনে দিত বড়লোক ছেলেদের কাছে, বিনিময়ে নিত টাকা নিজেই। পুলিশের একটি সূত্র জানিয়েছে নাইম আশরাফ মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করত বলেই মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত। পরবর্তী ধনী দুলালদের কাছে টাকার বিনিময়ে তাদের নিয়ে যেত। ডিবি পুলিশকে দেওয়া নাইম আশরাফের ছবিগুলো দেখে মনে হয় প্রতি রাতেই পার্টি করতেন তিনি। সেখানে সুন্দরী ললনাদের নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতেন। এমনকি মেয়েদের সঙ্গে তিনি মদ ও সিসার আসর বসাতেন। একটি ছবিতে দেখা গেছে অফিসের মধ্যেই তারা সিসা টানছেন। মূলত বড় লোকের ছেলেদের টাকার নিজের ইভেন্টের কাজেও করিয়ে নিতেন তিনি। পাশাপাশি চলত তার বেপরোয়া জীবন। বেশ কিছু ছবিতে দেখা গেছে মডেলরাও রয়েছেন। এমনই কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর ফেসবুকে নানা জনের নানান মন্তব্য যেন সমালোচনার ঝড় বইছে। প্রসঙ্গত ধর্ষিত দুই ছাত্রীর একজনও এই ঘটনায় 6 মে শনিবার রাজধানী বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ধর্ষণের অভিযোগে আনা হয়েছে সাফাত আহমেদ ও নাইম আশরাফের বিরুদ্ধে। অন্যরা ধর্ষণের সহযোগিতা করেছেন। সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন। সাফাত নাইম এখন 5 দিনের রিমান্ডে। পুলিশ বলেছে সাফাত, নাইম, সাদ্দাম এবং ঢাকার এক সংসদ সদস্যের ছেলে বনানী 11 নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালান। এছাড়া তাদের একাধিক সিসাবার রয়েছে। মামলার বাদীর অভিযোগ, সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পান তারা। দিনটি ছিল 28 মার্চ। এক বান্ধবী সহ তিনি বনানীর হোটেল রেন্ট্রিতে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের। এরপর রাতভর আটকে রেখে তাদের ধর্ষণ করেন নাইম ও সাফাত। বন্ধুরা, এই ছিল নিউজটি। এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই নিউজরুম 24 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।